হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করব প্রত্যেকে অনেক অনেক বেশি ভালো আছেন। রেগুলার রান্নার ভিডিওতে নাহিদাস কিচেনে আজকে আপনাদের জন্য থাকছে স্পেশাল লাউ মুরগির মাংস। আজকে লাউ দিয়ে মুরগির মাংস রান্না করে দেখাবো খুব সহজভাবে আর অল্প সময়ে। কিভাবে এত সুন্দর কালার এনে আপনারা এই রান্নাটা কমপ্লিট করতে পারবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলেই আপনারা বুঝতে পারবেন কিভাবে লাউ আর মুরগির মাংসটা পারফেক্টভাবে রান্না করতে পারবেন। সব ছোট বাচ্চারাই কিন্তু চিকেন খুব পছন্দ করে এবং সবজি তারা কোনো মতেই খেতে চায় না। আপনারা যদি এইভাবে করে সবজির সাথে চিকেন রান্না করে দেন তাহলে কিন্তু তারা খুব সহজেই খেয়ে নেবে। কেননা এই লাউটা খেতে কিন্তু নর্মাল লাউয়ের থেকেও অসাধারণ লাগে। আপনারা বাসায় একবার ট্রাই করলেই বুঝতে পারবেন। তাহলে চলুন দেরি না করে ভিডিওটা স্টার্ট করে দিচ্ছি। এর জন্য প্রথমে আমাদের লাগছে চিকেন এবং লাউ। আমি লাউটাকে এরকম মোটা মোটা পিস করে কেটে নিয়েছি। ঠিক এতটুকু মোটা করেছি কেননা আমার এই লাউটা একদম ছোট সাইজের ছিল। যদি বড় হয় আর একটু পাতলা করে নেবেন। এবারে 1 টিস্পুনের মতো জিরে আমি ভেজে নেব এবং এটাকে গুঁড়ো করে রেখে দেব। এবার সেই একই প্যানের মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো তেল। আমি এখানে সয়াবিন তেলটা নিইনি, সরিষার তেল ইউজ করেছি, আপনারা চাইলে সয়াবিন তেল নিতে পারেন। তারপর কিছু আস্ত গরম মশলা দিয়ে দিব, সাথে রসুন কুচি। এবার দিয়ে দেব 1 কাপের মতো পেঁয়াজ কুচি। এখানে আমি লং, এলাচ, দারুচিনি, তেজপাতা এই কয়টাই নিয়েছি। তারপর কাঁচা লঙ্কা দিয়ে দেব। এবার সবগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। যখন ফ্রাই করা হয়ে যাবে তখন এখানে চিকেন দিয়ে দেব। এবার চিকেনটাকে ভালো করে একটু ভেজে নেব। দেন এখানে আদা রসুনের পেস্ট 2 টিস্পুনের মতো, হলুদ মরিচ গুঁড়ো দেব আমি এখানে 1 টেবিল স্পুনের মতো। আমি কিন্তু এখানে সিক্রেট মশলা দিয়েছি, আপনারা রেগুলার মাংস রান্নাতে যেই মশলাগুলো দিয়ে থাকেন সেগুলোই পরিমাণ করে দিয়ে দেবেন। তারপর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে পানি ছাড়া। যখন একদম ভালো করে কষানো হয়ে যাবে দেখবেন কালারটা চেঞ্জ হয়ে আসছে, ঠিক সেই মুহূর্তে এখানে পানি দিয়ে দিতে হবে। এবারে পানি দিয়েও ভালো করে কষিয়ে নিতে হবে। যখন ধীরে ধীরে এরকম ঝোলটা ঘন হয়ে আসবে তখন এখানে লাউ দিয়ে দিতে হবে। আমি কিন্তু একদম ঢেকে দেইনি, এই রান্নাটা ঢেকে করবেন না, তবে ঢাকবেন পরে, এখন না। এই লাউটা যখন আমি কেটেছি তখন কিন্তু ওপরের যে খোসা সেটা ফেলে দেইনি, আমি জাস্ট একটু পাতলা করে চাকু দিয়ে ওপরের আঁশটা ফেলে দিয়েছি। তাহলে দেখবেন যে এর কালারটা গ্রিন থাকে আর এটা দেখতেও খুব সুন্দর হয়। এইবারে এখানে গরম পানি অ্যাড করে দিচ্ছি। যখন আমার পানি দিয়ে পুরো মাংস আর লাউ কষানো হয়ে যাবে তখনই কিন্তু এখানে আমি পানি অ্যাড করেছি। এবার ঢেকে রান্না করতে হবে। আমি যেইভাবে রান্নাটা করছি ঠিক সেইভাবেই করবেন। প্রথমে কিন্তু মাংসটা মশলার সাথে, পেঁয়াজের সাথে ভালো করে একটু কষিয়ে নিতে হবে, তারপরে বাকি মশলাগুলো আপনারা অ্যাড করবেন। এবারে আমি দেখব লাউটা কতটুকু হয়েছে। এই লাউটা কিন্তু আরও বেশ কিছুক্ষণ হবে। যখন পুরো ঝোল এভাবে শুকিয়ে যাবে তখন এখানে আবার আমি কুসুম গরম পানি অ্যাড করে দেব। এখানে কিন্তু অতিরিক্ত গরম পানি অ্যাড করবেন না, একদম নর্মাল কুসুম গরম পানি যেটা হয় সেটাই অ্যাড করবেন। যখন রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে যাবে তখন এখানে ভাজা জিরের গুঁড়োটা আমি অ্যাড করে দেব। এখানে কুসুম গরম পানি অ্যাড করলে কিন্তু সব কিছুর কালার একদম পারফেক্ট আসবে। সো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।